লাক্সারি জুতার কালেকশন থেকে শুরু করে দামি দামি পারফিউমের সুবাস, সিটি গোল্ড থেকে শুরু করে ইমিটেশন সোনা, সব কিছু। চোখ ধাঁধানো সব লেহেঙ্গা, থ্রি পিস আর বাচ্চাদের ভরপুর বিনোদন। জেদ্দার সাউথ মলে একই ছাদের নিচে কি নেই? কেমন ছিল আমার সাউথ মলের পুরো এক্সপোজার? চলুন দেখি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা জায়গায় এসেছি। আপনারা এই আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জেদ্দার সব থেকে নাম করা, সব থেকে জনপ্রিয় একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট। বাট এখানে সেকেন্ড হ্যান্ড, নিউ, এনিথিং সব পাবেন। তো যাই হোক, আমি আজকে এখানে ঘুরতে আসছি। এর কারণ হচ্ছে যে এই জায়গাটাতে আমার আগে থেকে একটা আসার একটা শখ ছিল, যে আসলে আমি জানি এখানে অনেক সেকেন্ড হ্যান্ড নতুনের মতো অনেক শু পাওয়া যায়, যেগুলো একদম হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব, মানে অনেক সুন্দর। আর ভিতরে হচ্ছে পার্ক আছে, বাচ্চাদের জন্য খেলার পার্ক, কফি শপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো ঠিক আছে গাইজ, আজকে আমরা আপনাদেরকে দেখাবো এর ভিতরে কি আছে, এবং এই জিনিসটা হচ্ছে জেদ্দার ভিতরে এত বড় হওয়ার কারণ কি। ওকে গাইস, আমি যে শপিং মলে আজকে আসলাম, এই শপিং মলটার নাম হচ্ছে সাউথ মল। এটা জেদ্দার ভিতরে সব থেকে টপ, আলহামদুলিল্লাহ। এভরিথিং সব কিছু এখানে আপনারা পাবেন। তো আমার মূল কথা হচ্ছে যে আমরা এই মার্কেটের যে মূল পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু আসলে সত্যি অনেক সুন্দর। এখানে পার্ক আছে, এখানে হচ্ছে আপনার অল্প দামে কাপড় চোপড় পাওয়া যায়, এভরিথিং, মানে কি নেই এর ভিতরে, ঠিক আছে। ভিতরে ঢুকেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো এর চমৎকার আর্কিটেকচার আর এর বিশালতা। আর প্রথমে ঢুকেই এর সামনের এই বিশাল ফাঁকা অংশটা সকলেরই চোখে ভালো লাগার মতো। গ্রাউন্ড ফ্লোরে বাচ্চাদের কাপড় এবং মহিলাদের কাপড়ের বিশাল সমাহার। উইকেন্ডে এবং সন্ধ্যায় এখানে দারুণ একটা ভাইব থাকে। ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য একদম পারফেক্ট জায়গা। সাউথ মলে লোকাল অ্যারাবিক কালেকশন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সবই পাবেন একই ছাদের নিচে। বিশেষ করে এখানকার পারফিউম সবগুলোর সুবাস পুরো মলকে অন্যরকম করে রাখে। আপনারা যারা বাজেট শপিং করতে চান তাদের জন্য এখানে বেশ কিছু ভালো অপশন আছে। ব্রাদার, আসসালামু আলাইকুম। ফায়েজ, এভরিথিং ওকে? আসসালামু আলাইকুম ফায়েজ। মিয়া মিয়া, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। Discount. পারফিউম। গাইস, আমি এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় আছি। সেটা আপনারা ইতিমধ্যে জানেন যে এটা হচ্ছে সাউথ মলের একটা সাউথ মল নামে একটা মার্কেট। আর এই মার্কেটটার ভিতরে মানে কেন এত পরিচিতি এই মার্কেটটা নিয়ে, আসলে পরিচিতি বলতে এখানে কিন্তু খুব অল্প বাজেটে এখানে অনেক নতুন সেকেন্ড হ্যান্ড সব পাওয়া যায়। তো আমি এখন আছি হলো সেকেন্ড ফ্লোর, আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে। এখানে ম্যাক্সিমাম কাপড়ের অংশ। তো আমি এই মুহূর্তে একটা শপে ঢুকবো। এগুলো তো সবই নিউ না? জি, এগুলো সবই নিউ। প্রাইস তুলনামূলক বাইরের থেকে কিছুটা কম আছে। যেমন এখান থেকে এগুলো নিতে গেলে কিন্তু 5 রিয়াল, নাকি? এগুলো তো সব 5 রিয়ালের ভিতর। ওখানে গেঞ্জি, শার্ট, টি শার্ট সবই আছে। গাইস, আসলে আমি এখানে কোনো ব্র্যান্ড অ্যাড করতে আসিনি, জাস্ট আমি আসলাম ঘোরার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো ছুটির দিনে আসলে একটু ঘোরাফেরা করা এটা আসলেই জরুরি, প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। এখানে লেডিস আইটেম আছে, প্রচুর পরিমাণে লেডিস কালেকশন আছে, আমি একটু দেখাই। লিফটের দ্বিতীয় তলায় এই সবগুলোতে রয়েছে নারী, পুরুষ এবং বাচ্চাদের কাপড়ের কালেকশন। এমনকি যা কিছু আছে সব কিছুই নিউ, মানে এগুলো ইউজড না। তুলনামূলক এদের কালেকশনগুলো আসলে খারাপ না, দেখলে যে কারোই ভালো লাগতে পারে।
দ্বিতীয় ফ্লোরের এই সোজাসুজি আমার সামনে যে জায়গা অংশ দেখতে পাচ্ছেন, এখানেই মূলত মহিলাদের সমস্ত কিছু বিক্রি করা হয়, কাপড়, বোরকা, কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেহেতু ওখানে শুধুমাত্র মহিলাদের কালেকশন, তাই আমি ওখানে ভিডিও করব না। তবে ওখানে মহিলাদের পাওয়া যায় না এমন কিছু নেই, এভরিথিং সব কিছু পাওয়া যায়। গাইস, এখন আমি আছি 3rd ফ্লোরে। তো এখন আমার সামনে হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা, হিউজ একটা, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে মার্কেটের 3rd ফ্লোরে এরকম একটা বাচ্চাদের জায়গা। আপনারা দেখুন, গাইস, সাউথ মল কিন্তু শুধু কেনাকাটার জায়গা নয়। আমি 3য় ফ্লোরে এসে আমি কিন্তু সত্যি অবাক হয়ে গিয়েছি। এখানে আছে পুরো ফ্যামিলিকে নিয়ে একটা কমপ্লিট রিফ্রেশমেন্টের জন্য দারুণ জায়গা। বিশেষ করে এই যে দেখছেন ভেতরের বিশাল এন্টারটেনমেন্ট আর কিডস জোনটা। মলের ভেতরে এই ধরনের একটা জোন রাখার মূল কারণ কি জানেন? যাতে ফ্যামিলির সবাই এখানে শপিং করতে এসে যখন ক্লান্ত হয়ে যাবে তখন তারা এখানে বসে একটু রিল্যাক্স করতে পারে। এই কমফোর্টটাই আসলে মল কর্তৃপক্ষ দিতে চেয়েছে। গাইস, এখানে রাইড করতে হলে প্রত্যেকটা রাইডের জন্য 5 থেকে 15 রিয়াল পর্যন্ত টিকিট নিতে হয়। তবে এখানে ম্যাক্সিমাম মানুষ যা করে সেটা হচ্ছে 50 থেকে 100 রিয়ালের মধ্যে একটা কার্ড রিচার্জ করে নেয়। আর বেশি অ্যামাউন্ট রিচার্জ করার কারণে মল কর্তৃপক্ষ একটু বেশি ক্রেডিট দেয়। তো যা হোক, আমরা হচ্ছে মার্কেটের ওই প্রান্তে যাব, ওই প্রান্তে দেখি কি আছে। কারণ এখানে সব থেকে বেশি নাম করা হচ্ছে শু, মানে কেটস। অনেক দামি দামি কেটস অল্প টাকায় পাওয়া যায়। তো আমরা হচ্ছে একটু যাই সেখানে। গাইস, এখন আমি হচ্ছে জুতার মার্কেটে চলে আসছি। আর এই অংশটাতে হচ্ছে আপনার সেই জুতা পাওয়া যায়, কারণ যে জুতার জন্য হচ্ছে এই মার্কেটটা সব থেকে বেশি জনপ্রিয়। আমি হচ্ছে এখন সেই জুতার মার্কেটে। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কেন এখানে বেশি মানুষ পছন্দ করে, কেন এখানে মানুষ আসে কেনাকাটার জন্য। আমার আশেপাশে প্রচুর পরিমাণে জুতা আছে, প্রচুর। আমি একটু দেখাই আপনাদের। জুতার দোকানে ঢোকার সাথে সাথে যে জিনিসটা আপনার নজর কাড়বে তা হলো এখানকার গেটআপ আর জুতাগুলোর প্রিমিয়াম ডিসপ্লে। চারদিকে তাকালে মনে হবে যেন লাক্সারির একটা অন্য দুনিয়ায় চলে এসেছি। ট্রেডিশনাল অ্যারাবিক স্যান্ডেল থেকে শুরু করে ফর্মাল শু, লোফার কিংবা ক্যাজুয়াল স্ন্যাকার্স, কি নেই এখানে। আপনারা যারা একটু ভালো মানের এবং ক্লাসি লুকের জুতা পছন্দ করেন তাদের জন্য এই মার্কেটটা একেবারে স্বর্গরাজ্য। এই যে দেখুন, এই জুতাটা আমি মাত্র হাতে নিলাম। জাস্টের ফিনিশিং আর চামড়ার কোয়ালিটিটা একবার খেয়াল করুন। এটা একদম পিওর জেনুইন লেদার বা আসল চামড়ার তৈরি। হাত দিলেই বোঝা যায় এর সফটনেস আর টেক্সচারটা কত নিখুঁত। এখানে যেমন ইতালিয়ান লেদারের জুতা পাওয়া যায়, তেমনি লোকাল হাই কোয়ালিটি অ্যারাবিক ডিজাইনের জুতাও আছে। বিশেষ করে সৌদি আরবের ঐতিহ্যবাহী যে স্যান্ডেলগুলো, সেগুলোর কাজ কিন্তু অসাধারণ। নিখুঁত সেলাই আর টেকসই সোল সব মিলিয়ে জুতাগুলো দেখতে যেমন গর্জিয়াস, পরতেও কিন্তু ভীষণ আরামদায়ক। গাইস, এবার আসি সবচেয়ে জরুরি কথায়, দাম কেমন? নাইকের জুতা, এটা 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 কিরকম প্রাইস? এটা প্রাইসটা হবে আপনার জন্য, এখানে আমরা মিনিমাম মানে কাস্টমার বুঝি আর কি, কখনো 60 টাকা, কখনো 70 টাকা এরকম বেশি, কখনো 50 টাকা। এই কাস্টমারের এই মানে মোটিফিকেশন বুঝে বিক্রি হয় আর কি। আর এগুলো সবগুলো মোটামুটি আপনার ব্র্যান্ডেরই সব কিছু, লেডিস অ্যান্ড জেন্টস এভরিথিং। আমি তো বেশ কয়েকটা জুতা ট্রাই করে দেখলাম, প্রতিটারই ফিটিংস আর লুক এক কথায় চমৎকার। যারা জুতা ভালোবাসেন বা নিজের কালেকশনে একটা প্রিমিয়াম জুতা রাখতে চান তারা সাউথ মলে আসলে এই শু মার্কেটটা একবার ঘুরে দেখতে পারেন। আপনার বাজেট যেমনই হোক না কেন, এখানকার কালেকশন আপনার চোখ জোড়াবেই। হ্যাঁ গাইস, তো আমি হচ্ছে এখানে আসলাম, কথা বললাম, অনেকের সাথেই কথা বললাম, সবাই আমার দেশি।
বিজনেস করতেছে এখানে। অনেকে বিজনেসটা আগে থেকে করতেছে, আবার অনেকে নিউ বিজনেস, বাট এখানে ম্যাক্সিমাম যারা আছে সবাই হচ্ছে ওল্ড বিজনেস। চলুন আমরা হচ্ছে একটু এটার ভিতরে যাই, দেখি এখানে অনেক কালেকশন আছে, ছোটো অনেক কালেকশন আছে, একটু কথা বলি তাদের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এটা অনেক কালেকশন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদেক, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি তো আলহামদুলিল্লাহ। এই সময় এগুলো তো সবই নতুন, হ্যাঁ, সবই নতুন, প্রায় এমনকি নতুন। ব্র্যান্ডের। হ্যাঁ, প্রায় নতুন। এখানে জুতা হচ্ছে, বড় ভাই কিছু জুতাই করলো। স্কেচের ব্র্যান্ড, জুতাগুলো তো আসলে ভালো মানের, মেড ইন ভিয়েতনাম। এটা এটা ভালো মানের জুতা, জি, অরিজিনাল। নাইকির তো এই যে অরিজিনাল, এখানে নাইকি লেখাও আছে। তো এটা 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 কিরকম প্রাইস? এটা সেল করা হয় যেমন 400 রিয়াল, 450 রিয়াল এরকম। ও মাইক্রোফোনটা এটা 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 কিরকম প্রাইস? যেমন এগুলো মার্কেটে বিক্রি করা হয় 400 রিয়াল থেকে 450 রিয়াল এরকম বিক্রি করা হয়। আমরা এখানে এগুলো সেল করি এসে যে 60 রিয়াল, 70 রিয়াল। কোয়ালিটি আর একটু ভালো হলে একটু প্রাইস ভালো হয়। আবার 50 রিয়ালওয়ালা জুতো আছে, এরকম আর কি। 40 রিয়াল, 30 রিয়াল, 20 রিয়াল এভাবে বিক্রি করা হয়। তো গাইস, আপনারা তো আইডিয়া পাইলেন আসলে অ্যাকচুয়ালি এখানে জিনিসপত্রের দাম কম, যেহেতু ইউজ, যার কারণে দাম অনেকটাই কম, এটাই স্বাভাবিক। আমি তো চলে যাচ্ছিলাম, কিন্তু বাহির থেকে এই শপটা দেখে ভিতরে না এসে পারলাম না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালেকশনগুলো জাস্ট ওয়াও। পার্টি ড্রেস, গর্জিয়াস লেহেঙ্গা, আবায়া থেকে শুরু করে গাউন আর বিহারি ডিজাইনের ফ্রক, এগুলো সেকেন্ড হ্যান্ড বা ইউজ ড্রেস হলেও এগুলোর কন্ডিশন জাস্ট এক কথায় অসাম, একদম নতুনের মতো ঝকঝকে। এগুলোর দামও বেশি না, জাস্ট অল্প কিছু রিয়ালেই পেয়ে যাবেন শোরুম কোয়ালিটির এই পোশাকগুলো। এক কথায় বলা যায় যে এই মার্কেটটা কিন্তু পুরোটাই সেকেন্ড হ্যান্ড, বিশেষ করে এই 3 নাম্বার ফ্লোরে, লিফটের 2 নাম্বার ফ্লোরে সবই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট এখানে আর কি পাওয়া যায়। এখানে পেয়ে যাবেন বাহারি রঙের, বাহারি ধরনের লাগেজ, যার হাই কোয়ালিটি থেকে শুরু করে লো কোয়ালিটি সব ধরনের লাগেজ এবং লেডিস ব্যাগ সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। জাস্ট একটু দামাদামি করে আপনাদের এখান থেকে নিতে হবে। বেশ, আজকে কিন্তু আমার সফর সঙ্গী হিসেবে ছিল আমার কলিগ হাসান। তো মাশাআল্লাহ, তো আজকে হাসান কিন্তু অনেক এনজয় করছে। হাসান, তুমি কি এনজয় করছো? আলহামদুলিল্লাহ, অনেক এনজয় করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, সবকিছু ঠিকই ছিল, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর, মার্কেটটা অনেক সুন্দর। তো যাক, তোমার কাছে কেমন লাগছে? ভেরি ভেরি নাইস। ওকে ওকে, আসলে অনেক সুন্দর, পরিবেশটা সুন্দর। তো গাইস, এতক্ষণ আমি হচ্ছে আপনাদেরকে এই সাউথ মল মার্কেটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তো এখন হচ্ছে আমার ব্লগটা শেষ করতে হবে, আমার এখান থেকে যেতে হবে। তো আমি যাওয়ার আগে আপনাদেরকে আমি হচ্ছে এই মার্কেটটার ফুল লোকেশনটা দিই। সেটা হচ্ছে যে এটা হচ্ছে জয়নাল রোডের পাশে গুলাইল মার্কেট, অথবা গুলাইল মার্কেটের পাশেই হচ্ছে এই সাউথ মল এই মার্কেটটা। এটা হচ্ছে 2000 সালে প্রথম এখানে আর কি মার্কেট বানানো হয়। যদিও প্রথম অবস্থায় এই মার্কেটটা ছিল নিউ শপিং মল হিসেবে আর কি, এখানে মার্কেটটা এইভাবে দীর্ঘদিন চলছে। পরবর্তীতে এটা সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হতে হতে এটা এখন বর্তমানে সেকেন্ড হ্যান্ড বা কম দামি প্রোডাক্টের ক্ষেত্রে বেশি পরিচিত। তো আপনারা যারা এখানে আসতে চান, আপনারা এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনারা বাসে করে আসতে পারবেন। জেদ্দাল বালার থেকে বাসে উঠলে সানাই 1 নাম্বার মানে আল মাহাজার যে বাস যায়, আপনারা ওই বাসে করেও যেতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা এখান থেকে খুব সহজে আসতে পারবেন। সাউথ মল নামে অত্র জেদ্দায় আর কোনো শপিং মল নেই। তো গাইস, আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন, আপনার মতামত জানাবেন, এবং এই ধরনের ভিডিও নেক্সট টাইম পেতে হলে আমারটা অবশ্যই নোটিফিকেশন চালু করে রাখবেন, যেন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিও পেয়ে যান। তবে হ্যাঁ, নেক্সট টাইম যে ভিডিও আসছে সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলছে এবং অনেক ভালো একটা জায়গায় যাচ্ছি আমি।
তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।